हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। तो विश्वजय यूट्यूब चैनल मोस्ट इम्पोर्टेंट आरेकटी भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। देखे नाओ आजकेर এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে প্রাইমারি টেট এক্সামের যে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমাদের এক্সাম হলে তোমরা যখনই এরকম একটা প্রশ্নপত্র পাবে, এটা তোমাদের টেট 2022 এর প্রশ্নপত্র, তাহলে এই রকম যখনই তোমরা প্রশ্নপত্র পাবে এবং যখনই তোমরা অ্যানসার করবে, তো সেই অ্যানসার করার সময় তোমাদের কোন কোন দিকগুলো ফলো করতে হবে। কারণ তোমাদের সেখানে 150 নাম্বারের পরীক্ষা, 150 মিনিট মাত্র সময়। যে তোমাদের মনে হতে পারে আরে 1 নাম্বারের জন্য 1 মিনিট সময় মানে অনেক সময়, যে কোনো সময় আমরা 150টি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু তুমি যেটা ভাবছো ভুল একদম। কারণ এক্সাম হলে তোমাকে ওএমআর এর সিট গোল করতে হবে। তো দেখো এখানে তোমাদের কোন কোন তুমি যদি ভুলগুলো করো তাহলে কিন্তু তুমি 150 নাম্বারের উত্তর করতে পারবে না এবং তোমার যে টেট পাসের স্বপ্ন সেই স্বপ্নকেও পূর্ণ করতে পারবে না। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সেই ভিডিওতে তোমাদের আমি জানাবো যে তোমরা যখনই এরকম টেটের প্রশ্নপত্র পাবে, তো প্রশ্নপত্রের কোন পোর্শনটা তোমাদের যে প্রথমে শুরু করা প্রয়োজন এবং সেখানে তুমি কোন জায়গাতে, এই যে তোমাদের 5টা টপিক আছে, যে বেঙ্গলি, ইভিএস, সিডিপি, ইংলিশ না ম্যাথ, এই 5টি টপিকের তুমি কোন টপিকের প্রশ্নের উত্তর সর্বপ্রথম করবে, কোন টপিকের প্রশ্নের উত্তর সর্বশেষে করবে, অল ডিটেলসে কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাকে কোন কোন ভুলগুলো করা চলবে না। তাহলে কিন্তু তুমি প্রাইমারি টেট পরীক্ষায় 100+ স্কোর বা 120+ স্কোর কিন্তু করতে পারবে। দেখো তোমাদের আমি প্রথমে যেটা বলবো যে যখনই তোমরা প্রশ্নপত্র পাবে এইভাবে টেট পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র যখনই পাও না কেন, তোমাদের যখনই 12টা বাজলো তখনই তোমাদের কি হবে যে তোমাদের পরীক্ষা দিতে তোমরা শুরু করবে। তো দেখো তোমরা প্রথমে বাংলা দিয়ে শুরু করবে। তাহলে দেখো বাংলা দিয়ে শুরু করবে এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু এই নিয়মটা অবশ্যই ফলো করবে, তাছাড়া কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। ধরে নাও প্রথমে তুমি 31 নম্বর প্রশ্নটা করছো বাংলার, সে 31 নম্বর প্রশ্নের উত্তর ধরে নাও তুমি বি পেলে, তো বিটা কিন্তু এইভাবে ওএমআর এ কিন্তু ফিল আপ করে নেবে, সঙ্গে সঙ্গে বিটা সুন্দরভাবে ফিল আপ করে নেবে। তারপরে 32 নম্বর কোশ্চেনে গেলে 32 নম্বর প্রশ্নের উত্তর হলো ডি, ডিটা সঙ্গে সঙ্গে ফিল আপ করে নেবে। এইভাবে প্রশ্নটি পড়বে, উত্তর যখনই পাবে এ, বি, সি বা ডি, যদি ডি উত্তর হয় ডি এর ঘরে গিয়ে অবশ্যই ওএমআরটা ফিল আপ করে নেবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর যখনই পেয়ে গেলে এটা এ হবে, অবশ্যই ওএমআর এ গিয়ে এটা ফিল আপ করে নেবে। এইভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাছাড়া কিন্তু তুমি এক্সাম হলে বিপদে পড়বে। তাহলে প্রত্যেকটি প্রশ্ন উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে কোন অ্যান্সারটি হচ্ছে ওএমআর এ অবশ্যই ভরাট করে নেবে, এটা প্রথম শর্ত এক্সামের। তাহলে দেখো সেখানে কি হয় যে প্রথমেই তোমাকে কিন্তু বাংলাটা ধরতে হবে। দেখো বাংলাটা ধরতে বলছি কেন, কারণ দেখো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে আমাদের ব্রেনের। সেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি, যে আমাদের প্রথমে কিন্তু সহজ থেকে জটিলের দিকে যেতে হবে। প্রথমেই তুমি যদি ম্যাথ শুরু করো, ইংলিশ শুরু করো, তাহলে তুমি কখনো এই 150 নাম্বারের যে প্রশ্ন, 150টি যে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে প্রথমে কি করবে বাংলা। এরপর দেখে নাও যে বাংলায় কি করবে, যে বাংলায় তোমাদের সিন আর আনসিন থাকবে, অর্থাৎ একটা গদ্য থাকবে আর একটা কবিতা থাকবে। তাহলে সেই গদ্য এবং কবিতার থেকে 15টি প্রশ্ন থাকবে। তো তোমরা সেই প্রশ্নে কি করবে, দেখো এইরকম যখনই প্রশ্নপত্রটা পাবে তাহলে তোমরা স্ক্রিনের পাশে দেখতে পাবে যে তোমাদের কি করতে হবে, প্রথমে একবার প্রশ্নগুলো পড়ে নেবে। এটা হচ্ছে তোমাদের ট্রিক্স, যে প্রথমে সেই বাংলার প্যাসেজের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো একবার করে পড়বে, কত 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে। এরপরে কি করবে, একটা প্রশ্নের উত্তর সেই প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করবে এবং যে বাংলাতে তোমাদের ধরে নাও যে 28 বা 30 এই নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের স্কোরটা হবে সকলের, ঠিক আছে, বা 25+ কিন্তু সকলের এই স্কোরটা হবে। তাই এই বাংলাকে তুমি যদি সিন আনসিন যেটা আছে সেইখানটা যদি ভালোভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে সেখানে যে 15টি কোশ্চেন সেখানে 15 পাবে এবং পেডাগোগিতেও তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে, কারণ এটা তোমাদের ল্যাঙ্গুয়েজের পেডাগোগি খুবই সহজ আসবে। তাহলে এখানে দেখো এই যে বাংলা যে তোমাদের সাবজেক্টটা আছে এখানে, তো এখানে কিন্তু তোমাকে ভালো স্কোর করতে হবে। তার জন্য দেখে নাও এখানে বাংলায় যদি তোমার সময়টা 30 মিনিট থেকে 40 মিনিটও লাগে, ঠিক আছে, 40 মিনিটও যদি লাগে, মাথা ঠান্ডা রেখে অবশ্যই
40 মিনিট লাগলেও এই বাংলায় তোমাকে কিন্তু 25+ বা 28+ স্কোর করতে হবে। তার জন্য ধীরে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করবে। এরপর দেখে নাও যে এখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার করলে যদি না করতে পারো, ধরে নাও তোমাদের যে বাংলায় প্রশ্নপত্র থাকবে 31 থেকে তোমাদের কোশ্চেন পেপারে 60, ধরে নাও আমি তোমাদের বলছি এখানে তুমি 58 কোশ্চেনটা কনফিউশন আছে, অ্যান্সার করতে পারলে না, তখন কি করবে? এই 58 নম্বরটা তুমি হাতে হয় লিখে রাখবে, তাছাড়া কি করবে যে বুকলেটের কোনো পাশে লিখে রাখবে যে 58টা তুমি ছেড়েছো। তো এরকম লিখে রাখবে এবং তারপরে কি হবে, তোমরা ইভিএস এ চলে যাবে। তো ইভিএস টপিক থেকে দেখো যে ইভিএস টপিকটা তোমাদের বেশি সময় লাগবে না, ওকে, যে তোমাদের 30 মিনিটের মধ্যে ইভিএস কিন্তু হয়ে যাবে, 30 মিনিট বা তারও কম লাগবে। তো ইভিএস এও সেই রকম, যেটাই তোমার ডাউট থাকবে যে এটা আমি অ্যান্সার এ করব, বি করব, সি করব না ডি করব, এই যে কনফিউশন গুলো যদি থাকে প্যাডাগোগির ক্ষেত্রে, আমি যে তোমাদের ট্রিক্সের ভিডিও দিয়েছিলাম, তো কিভাবে তোমরা প্যাডাগোগির প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, সেই যে ট্রিক্সের ভিডিও দিয়েছিলাম, সেই ট্রিক্সের ভিডিওটি দেখে নিও। এই ইভিএস দেখো যে তোমাদের 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো ইভিএস দেখো তোমাদের 121 থেকে 150 এই নাম্বারের মধ্যে তোমরা প্রশ্ন পাবে। এখানে ধরে নাও তোমার যে 130 নম্বর কোশ্চেনটা তুমি পারলে না, তখন তুমি অবশ্যই কিন্তু এইভাবে লিখে নিও, এইভাবে লিখে নেবে যে এখানে আমি 130 নম্বর কোশ্চেনটা অ্যাটেন্ড করিনি, ঠিক আছে, যে 130 নম্বর শুধুমাত্র দাগ নম্বরটা দেবে। তারপরে দেখবে সিডিপি, তোমাদের কিন্তু প্রত্যেকেই সিডিপি শুরু করা প্রয়োজন। প্রথমে কিন্তু সিডিপি শুরু করো না, কারণ সিডিপিতে কিছু কিছু টপিক আছে যেগুলো তোমাদের ব্রেনে এফেক্ট করতে পারে বা তোমাদের পরীক্ষায় কিন্তু নাম্বার কম হতে পারে। তাই বলবো সিডিপি কে যে প্রথম দুটো টপিক সহজ আছে সেই দুটো টপিক দিয়ে শুরু করো, নেক্সট সিডিপি দাও। সিডিপিতে দেখে নাও, সিডিপিতেও বেশি সময় লাগবে না, ঠিক আছে, যে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। সিডিপিতে দেখো তোমাদের যে প্রশ্নপত্র সেখানে 1 থেকে 30 নম্বরে সিডিপি 30টি প্রশ্ন পাবে। তো এখানে যদি তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থাকে সেটা অবশ্যই লিখে রাখবে বুকলেটে, যে 28টা ডাউট আছে, এটা আমি শেষের দিকে করার চেষ্টা করব। তো যদি ডাউট মনে হয় তবে দাগ দিয়ে রাখবে, আর যদি ডাউট না মনে হয় তাহলে তুমি কিন্তু গোল ভরাট করে নেবে, ওএমআর কে ফিল আপ করে নেবে, সেই প্রশ্নটির উত্তর করে নেবে। তাছাড়া কিন্তু তুমি সর্বশেষে কিন্তু সময় খুবই কম পাবে। এরপরে দেখে নাও যে 4 নম্বরে কি করবে, দেখো 4 নম্বরে দেখে নাও। আর তাছাড়া সিডিপি ট্রিক্সের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হবে অ্যান্সার করতে। এরপর দেখে নাও 4 নম্বরে তুমি কি শুরু করবে, দেখো 4 নম্বরে তোমাকে শুরু করতে হবে ম্যাথ পেডাগোগি। ম্যাথ পেডাগোগি তোমাদের কিন্তু 4 নম্বরে শুরু করবে। ম্যাথ পেডাগোগি হয়তো তোমাদের 8-10টি থাকতে পারে বা 5-7টি বা 15টিও যদি থাকে, ম্যাথ পেডাগোগি শুধুমাত্র অ্যান্সার করবে, আর কোনো ম্যাথের কোনো কোশ্চেনে টাচ করবে না। যতই সহজ যোগ সহজ বিয়োগ থাকুক, ম্যাথ পেডাগোগি শুধুমাত্র টাচ করবে, এই কথাটা মনোযোগ সহকারে শোনো, ম্যাথ পেডাগোগি শুধুমাত্র টাচ করবে আর অন্য কোনো ম্যাথ সলিউশন করতে যাবে না, তাছাড়া কিন্তু তুমি টাইম মেকআপ করতে পারবে না। তাহলে ম্যাথ পেডাগোগি যদি 5টা প্রশ্ন থাকে, সেই 5টা প্রশ্নের অ্যান্সার করবে, সেখানে কত বড্ড জোর 5 মিনিট সময় লাগবে। এরপর দেখে নাও 5 থেকে 7 মিনিট লাগবে। যদি 15টাই প্রশ্ন থাকে ম্যাথ পেডাগোগিতে, 15 মিনিট সময় লাগবে। এরপর দেখে নাও তোমাকে কি করতে হবে, ইংলিশে তোমাদের যে সিন আনসিন আছে সেখান থেকে 15 নাম্বার আছে এবং পেডাগোগি থেকে 15 নাম্বার। তো এরপরে দেখে নাও ইংলিশে এলাম। তো এই যে 15 নাম্বারের যে সিন আনসিন আছে সেটা আগে বলছি শোনো। 15 নাম্বারের যে সিন আনসিন আছে সেই 15ই তুমি পেতে পারো, ওকে। তার জন্য আমি আগের ক্লাসে গতকালকে তোমাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে প্রাইমারি টেটের যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ইংলিশ থেকে আসবে গ্রামারের। তো সেক্ষেত্রে কি করবে, সিন আনসিনের ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনটা প্রত্যেকেরই শুধুমাত্র কোশ্চেনটা পড়বে, অপশনগুলো পড়ার কোনো দরকার নেই। কোশ্চেনটা একবার পড়বে, আমাদের যে একটা প্রোজ থাকবে আর একটা পোয়েট্রি থাকবে, সেই দুটো অ্যান্সার করবে এবং অবশ্যই ধৈর্য সহকারে অ্যান্সার করবে, যে আমি পারছি না, কিছু বুঝতে পারছি না, ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় অ্যান্সার করবে। তোমাদের ইংলিশে এখানে 15টি যে প্রোজ পোয়েট্রি থেকে থাকবে সেখানে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে, তাহলে ধৈর্য সহকারে করতে হবে। তো এখানেও তোমাদের কিন্তু প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যেতে পারে, প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। এবং তোমাদের যে ইংলিশ পেডাগোগি আমি তোমাদের বলেছিলাম, যে ইংলিশ পেডাগোগি আমি তোমাদের যে ক্লাসগুলো দিয়েছি, টোটাল যে 7টা ক্লাস দিয়েছি, তার উপর থেকে আমি তোমাদের 100% বলতে পারি যে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমরা সেই
যা পেডাগোগিতে পড়ানো হয়েছে, যা প্রশ্ন প্র্যাকটিস করানো হয়েছে, সেইগুলো থেকেই 15টি প্রশ্নই পাবে। তাহলে সেই ইংলিশ পেডাগোগির ক্লাসটা বেশি দেখো, আর অবশ্যই এখানে কিন্তু তোমাদের একটু সময়টা বেশি লাগতে পারে, ঠিক আছে, একটু সময়টা বেশি লাগতে পারে। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো, অবশ্যই সেটাকে কিন্তু ওই মার্কে ফিল আপ করে নেবে, এইভাবে ওই মার্কে ফিল আপ করে নেবে, ইংলিশের জন্য আর ছেড়ে রাখবে না। এরপর দেখে নাও যে ম্যাথ, তো তুমি ম্যাথে কিন্তু সমস্তই যদি না পারো, এবং আমি ধরে নিলাম যে তুমি ম্যাথে একদম জিরো, একেবারে জিরো, তো এই যে ধরে নাও ম্যাথে যদি তুমি জিরো হয়ে থাকো, তাহলে কি করবে দেখো, তোমার যে ভগ্নাংশের থাকবে বা বিভিন্ন যে যোগ বিয়োগের থাকবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই ধরনের যে অঙ্কগুলো থাকবে যেগুলোর খুবই সহজ, সেরকম তোমাদের কিন্তু জানবে 5 থেকে 7টি ম্যাথ থাকবে। সেই 5 থেকে যে 7টি ম্যাথ থাকবে, সেই ম্যাথটা সর্বশেষে সলভ করার চেষ্টা করবে, এবং অবশ্যই 5 মিনিট কিন্তু এক্সট্রা রাখবে, যে 5 মিনিট শেষ, যে 5 মিনিট, সেই 5 মিনিট কিন্তু তোমার হাতে রাখতে হবে। ওকে, অর্থাৎ তোমাদের 2:30 মানে 2:25 মধ্যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে নেওয়ার চেষ্টা করতে হবে। আর এই যে 5 মিনিট হাতে পাচ্ছ, সেই 5 মিনিটে যে যে ডাউটিং কোশ্চেনগুলো আছে, সেইগুলোকে নিয়ে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। 5 মিনিট যে ডাউটিং যে কোশ্চেনগুলো আছে, যেগুলো তুমি ছেড়ে এসেছো, তাহলে হাতে 5 মিনিট কিন্তু সময় অতিরিক্ত রাখতে হবে তার জন্য। ওকে, যে যে কোশ্চেনগুলো ছাড়বে সেগুলো। এবং সর্বশেষে একটা কথা বলছি গুরুত্বপূর্ণ, যে 150টি প্রশ্ন তোমাদের প্রাইমারি টেটে আছে, সেই 150টি প্রশ্নের অবশ্যই প্রশ্নের উত্তর করবে। তার জন্য যে এ, বি, সি এবং ডি, শুধুমাত্র তোমাকে কি করতে হবে, যে অ্যান্সারটা মনে হচ্ছে সেই অ্যান্সারটাতে গোল দিয়ে এইভাবে কিন্তু ওএমআরটা ফিল আপ করে নেবে। ওকে, কোনো কোশ্চেন একদম ছাড়বে না, কোনো কোশ্চেন একদম ছাড়বে না। আর একটা বলছি, যে পেডাগোগির উত্তরের ক্ষেত্রে ভালোভাবে কোশ্চেন পড়বে, তারপরে উত্তর পড়বে, যে তোমাকে পজিটিভ উত্তর চাওয়া হচ্ছে না নেগেটিভ উত্তর চাওয়া হচ্ছে। এবং মনে রাখবে, তোমাদের যখনই 4টে অপশনের মধ্যে যে অপশনটা সঠিক মনে হবে, ধরে নাও যে একটা প্রশ্ন পড়লাম, সেখানে বি অপশনটা তোমার প্রথমে মনে হচ্ছে সঠিক, তারপরে তুমি দীর্ঘ আরো পড়ছো যে বি হবে না সি হবে, বি হবে না সি হবে, এইভাবে কিন্তু তোমাদের টাইমটা বেশি লাগে। তাহলে বি হবে না সি হবে, এই যে দ্বিধায় না থেকে যেটা তোমার প্রথমে মনে হবে, যেটা এটা বি অ্যান্সার হবে এই প্রশ্নটির, সেই বি কে অ্যান্সার হিসেবে অবশ্যই ওএমআর এ ফিল আপ করে দেবে। ওকে, এই যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে তুমি যদি এক্সাম দাও, তাহলে তুমি 150 মার্কস অ্যাটেন্ড করতে পারবে 150 মিনিটের মধ্যে। এবং তোমাকে কিন্তু অবশ্যই মনস্তাত্ত্বিক দিক থেকে পরীক্ষা দেওয়া প্রয়োজন। তার জন্য প্রথমে বাংলা করবে, সহজ একটা টপিক, এবং যেখান থেকে তুমি ভালো স্কোর করতে পারবে, তারপরে ইভিএস, তারপরে সিডিবি, এই যে 3টে টপিক আছে, এ থেকে তোমাদের যে 90 নাম্বার থাকবে, এই 90 এর মধ্যে তোমাকে অন্তত 70 থেকে 75 নাম্বার কিন্তু যে কোনো সময় পেয়ে যাবে এই 3টে টপিকের উপর থেকে। তাহলে এই 3টে টপিক যদি তোমার ভালো হয়, তুমি যদি ভালোভাবে এক্সামটা দিতে পারো ঠান্ডা মাথায়, তাহলে জানবে এই জায়গা থেকে তোমার খুবই ভালো স্কোর হবে, এবং তুমি টেট পাস করার এবারে দৌড় গড়ায় পৌঁছে যাবে। যখনই দেখছো যে আমার পরীক্ষা এতটা পর্যন্ত ঠিকঠাক আছে, তখনই তোমার ম্যাথ পেডাগোগিও যা করবে, অ্যান্সার জানবে, সেটা ঠিকই হবে। কারণ সেখানে তুমি যে এই 3টে টপিক, যে প্রথম 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে, ধরে নাও 1:40-এর মধ্যে এই যে 3টে টপিক কমপ্লিট করে নিলে, বা 1:45-এর মধ্যে, তখন কিন্তু তুমি দেখছো যে এখানে আমার ভালো স্কোর চলে আসবে। তখন কিন্তু তুমি খুব ভালোভাবেই যে ম্যাথ আর ইংলিশকে কিন্তু হ্যান্ডেল করতে পারবে। ম্যাথের জন্য ম্যাথ পেডাগোগি দিয়ে শুরু করবে, আর ম্যাথের কোনো অন্যান্য কোনো সলিউশনে সলভ করার চেষ্টা করবে না। নেক্সট ইংলিশে যাবে, যে প্রোজ আর পোয়েট্রি আছে সেটাকে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং সর্বশেষে যে পেডাগোগি আছে সেই পেডাগোগিতে মনোযোগ দেবে ইংলিশের। এবং ইংলিশের পেডাগোগিতে আমি যা তোমাদের পড়িয়েছি এই কদিন, সেগুলো বারবার রিভিশন দাও, সেই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের প্রাইমারি টেটের পরীক্ষায় আসবে। নেক্সট হাতে 15 থেকে 20 মিনিট যাই থাকুক না কেন, ম্যাথ সলভ করার চেষ্টা করবে। ধরে নাও তুমি 5 থেকে 7টা কিন্তু ম্যাথ যে কোনো সময় করতে পারবে, যে ইজি টাইপ থাকবে, তো সেই 5টা থেকে 7টার মধ্যে বেশি সময় দেবে। হাতে 1 মিনিট সময় রাখবে। যদি ম্যাথটা তোমার মনে হয় যে সহজ, তাহলে অবশ্যই ম্যাথটা ক্যালকুলেশন করবে এবং অ্যান্সার করবে, ওএমআর ফিল আপ করবে। আর ম্যাথটা যদি তোমার জটিল মনে হয়, তাহলে কিন্তু সেই ম্যাথটাকে ক্যালকুলেশন না করে কি করবে, কোনো একটা ওএমআর ফিল আপ করে দেবে, যে কোনো উত্তর। তাহলে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা দেবে। তাহলে দেখবে 150 যে মার্কস,
150 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে। আর অবশ্যই যে তোমাদের যে টেট পাসের স্বপ্ন যে 120 বা 110 প্লাস, আমি বলছি যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে পারবে। তো এই ছিল ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। তাছাড়া প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই টাইম ম্যানেজমেন্টের যে গোলক ধাঁধা এখানে কিন্তু প্রত্যেকেই আটকে পড়ে, এবং এই যে 150টি নাম্বার 150 মিনিট সময় সকলে কিন্তু অ্যান্সার করতে পারে না। তো অবশ্যই বেশি বেশি শেয়ার করো। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যে তোমাদের রিয়েল ওএমআর যেটা 2022-এ দিয়েছিল, সেই ওএমআর এর আমি তোমাদের জন্য আগামীকাল ভিডিও নিয়ে আসবো। সেখানে কোন কোন ফিল আপগুলো করা প্রয়োজন সেগুলো আমি অবশ্যই জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও।